একটি বিশেষ সাক্ষাৎকার। প্যানভিশন টিভির ভ্রমণের দিন অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টিরাবের সম্মানিত উপদেষ্টা পর্যটন বিশেষজ্ঞ জনাব জামিউল আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের পর্যটন মন্ত্রণালয় থেকে ট্যুরিজমটাকে আলাদা ফোকাস দেওয়ার জন্য আপনি নিজেও ট্যুরিজম বোর্ড নামে একটা প্রতিষ্ঠান করা হয়েছিল। আসলে কি ট্যুরিজম বোর্ড কিছু করতে পারছে? পর্যটনের জন্য একটা প্রশাসনিক কাঠামো লাগবে, কাজ কারা করবে? জি জি। তো আমাদের প্রশাসনটা একটা রাশভারী প্রশাসন। দেখতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, মন্ত্রণালয় দেখতে পাচ্ছি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দেখতে পাচ্ছি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড দেখতে পাচ্ছি। আপনার মতো সবারই কথা যে এত লোক এখানে কাজ করছে কিন্তু পর্যটন উন্নয়ন কেন হচ্ছে না? প্রশাসনিক কাঠামোতে আমাদের কিন্তু এখানে একটা ভ্রান্তি আছে, গন্ডগোল আছে এখানে। যেমন এত রাশভারী আমাদের দরকার নেই যে আপনি কাজ করার জন্য আপনি একটা কর্তৃপক্ষ, আমরা একটা আইনও করেছিলাম একক পর্যটন আইন, সেখানে এটা বলা হয়েছিল যে একটা কর্তৃপক্ষ থাকবে, মন্ত্রণালয়ে থাকবে, একটা কর্তৃপক্ষ থাকবে, ওই কর্তৃপক্ষটাই এই পর্যটনের উন্নয়ন বলেন, প্রচার বলেন, প্রসার বলেন, সব কাজগুলো করবে। কিন্তু এখন আপনি বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, তার কাছে অভিজ্ঞতা বেশি, তার জনবল বেশি, সম্পদ বেশি, কিন্তু তাকে কিন্তু উন্নয়নের কোনো কাজ সে করতে পারছে না। সে ব্যবসার কাজ করছে, সে হোটেল বানাচ্ছে, মোটেল বানাচ্ছে, আর উন্নয়নের কাজটা আপনি এই বোর্ডের কাছে নিয়ে এসে দেওয়া হয়েছে এবং প্রচার এবং প্রসারের কাজ। কিন্তু তার তো জনবল নেই, তার অভিজ্ঞতা নেই। আবার তাকে ওই যে বলে না যে আপনাকে সাগরে ফেলে দিয়ে সাঁতার কাটতে বলা হচ্ছে, পুকুরে ফেলে দিয়ে জলের মধ্যে ফেলে আপনি সাঁতার কাটুন, হাত পা আপনার বেঁধে দেন। তাহলে আমলাতান্ত্রিক জটিলতা, তার কাজ করারও কিন্তু সেই ধরনের ক্যাপাসিটি নেই। তাহলে পর্যটন বোর্ড থেকে আপনি কি আশা করতে পারেন? এবং তারা যে কাজটা রুটিন কাজ করার সেইটাই করছে, পর্যটন উন্নয়নের যে কাজটা করার ওইটা হচ্ছে না। দর্শক, একে একে শেষ হয়ে এলো আমাদের আজকের আয়োজন। এখন বিদায় নিতে হচ্ছে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।